শুভ সকাল বন্ধুরা, গণেশ চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজ সকালবেলা ভিডিওটা শুরু করছি। প্রথমেই না আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আমার একটা ছোট্ট গ্যাস সিলিন্ডার দেখতেই পাচ্ছ, আর এগুলো হচ্ছে গিয়ে গণেশজির জন্য আমি এখন মোদক বানাবো। আর লাইফে ফার্স্ট টাইম মোদক বানাচ্ছি, তাই জানি না ভুল করব না ঠিক করব, তবে মনের মতন করেই বানাচ্ছি। কিছুটা সুজি আর বেসন নিয়েছি, ঘিয়ের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে হালকা জল দিয়েছি, হালকা চিনি দিয়েছি অল্প করে, আর দিয়েছি গুঁড়ো দুধ, এগুলোই দিয়েছি। তো সুজির মতনই অনেকটা মোদক বানাতে হয়তো চাচি টাচি লাগে, কিন্তু আমার কাছে সেহেতু অত কিছু ছিল না। সুজিটা ছিল, দুধ ছিল, বেসন ছিল, ঠাকুর ঘরে যেটুকুনি ছিল সেটুকু দিয়েই বানাচ্ছি। আর আমার কাছে মোদক বানানোর যেই ইয়েগুলো পাওয়া যায় আজকাল কিনতে, ওগুলো তো ছিল না। ফয়েল পেপার দিয়েই কাজটা সেরে নিলাম। মোদকের মতন হয়তো হয় নাই, কিন্তু ডিজাইনটা অনেকটা মোদকের মতনই হয়েছে। তো চলো এভাবেই বানিয়ে নিয়ে আজকের মোদক। তো দেখো আমার মোদক বানানো কমপ্লিট। আর এখন এবার যাব ঠাকুরগুলোকে একটু সাজিয়ে নেব সিংহাসনটা। আমি সেরকমভাবে গণেশ পুজো এর আগে কখনো করিনি, তাই একটু মনে ভয় হচ্ছিল, কিন্তু দেখলাম যেরকম রোজ পুজো করি ওরকমই করব, কিন্তু গণপতি বাপ্পাকে একটু সাজিয়ে গুছিয়ে করব। সিংহাসনে তো প্রত্যেক দিনই পুজো করি একরকম। তো দেখো আমি সুন্দর করে মালা দিয়ে পরিয়ে সাজিয়ে দিয়েছি, আমার গোপুসোনাকেও সাজিয়ে দিয়েছি, আর ভোলানাথকেও নীলফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। না, নীলফুল নয়, এটা অপরাজিতা, এটা আমার গাছেই হয়েছে, বাগানের গাছের ফুল। তো প্রদীপটা এখন জ্বেলে নিয়ে এখন চলো আরতি করে নিই গণপতি বাপ্পার। তো আমি আমার নিজের পুরো পুজোটাই নিজের মনের মতন করে করেছি। হয়তো এখানে অনেকেই বলবে যে পুজো করার কোনো ছিরি নেই বা অনেক রকম ভুল ধরবে, কিন্তু সত্যি আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমি কিছুই জানি না পুজোর ব্যাপারে। আমার মন যেটা বলেছে আমি সেটুকুই করেছি। আর গণপতি বাপ্পার পুজো আমি এই প্রথমবার করছি, কিন্তু প্রতিদিন রোজ তো পুজো করি। আর চলো আমি এখন মঙ্গল আরতিও করে নিলাম, আর সবশেষে শঙ্খ বাজিয়ে নেব। চলো টাটা। জয় গণপতি বাপ্পা, সবার মঙ্গল করো। আবার দেখা হবে।